নমস্কার বন্ধুরা, স্কেরি টক্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আরেকটি রোমাঞ্চকর এবং রহস্যময় ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটিতে আমি একটি গল্প শেয়ার করছি, যেটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি, এবং এই গল্পটি খুবই ভয়ঙ্কর এবং লোমহর্ষক। তো চলুন এবার গল্পটি শুরু হোক। এক রাতের গল্প। এক ছোট গ্রামে এবং সন্ধ্যার বেলা রূপা নামে একটি মেয়ে তার নতুন বাড়িতে শিফট করেছিল, এবং তাকে সেই নতুন বাড়িতে শিফট করিয়ে তার মা বাবা কাজের জন্য শহরে চলে গেছিল, এবং সেই জন্য রূপা সেই বাড়িটিতে একাই ছিল। বাড়িটি ছিল একটি পুরনো, চারিপাশ ছিল অন্ধকার, গাছপালা, এবং গ্রামের মানুষও তার সাথে বেশি মিলেমিশে উঠতে পারেনি, কারণ সে নতুন নতুন শিফট করেছিল। রূপার মনে হয়েছিল সে কিছুটা ভয় পাবে, কিন্তু রূপা সেই মুহূর্তে তার মনকে বোঝালো যে আমি তো একাই থাকবো, তাই এটা অভ্যাস করে নিতে হবে, ভয় পেলে চলবে না। সেই রাতে ঘুমানোর আগে রূপা কিছুক্ষণ টিভি দেখছিল। হঠাৎ করেই সারা বাড়িতে অদ্ভুত একটা নিস্তব্ধতা বিরাজ করলো। টিভির শব্দ হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আর ঘরের মধ্যে রহস্যময় শীতলতা ছড়িয়ে পড়লো। রূপা কিছুতেই বুঝতে পারছিল না যে তার সাথে এটি কী হচ্ছে। সে উঠে গিয়ে সমস্ত আলো জ্বালিয়ে দিল, কিন্তু আলো জ্বালাতেও কোনো লাভ হলো না। ঘরের কোণায় অন্ধকারে একটি ছায়া যেন আস্তে আস্তে আরো গাঢ় হয়ে উঠল। তো রূপা ভেবেছিল হয়তো এটা তার কল্পনা, কিন্তু কিছুক্ষণ পর সে আবার সেই ছায়াটিকে দেখল। সেটি একটি ধূসর মেঘলা মুখ। মুখটা যেন এক টুকরো চামড়ার মতো ঝুলে পড়েছে, এবং শরীরটাও ঝুলে পড়া। রূপা ভয় পেয়ে চিৎকার করতে গেছিল, কিন্তু তার গলা আটকে গেল। এতক্ষণের মধ্যে ঘরের জানলা হঠাৎ করেই সব খুলে গেল। কনকনে ঠান্ডা এবং গোঙানি শব্দ আসছিল। কেউ যেন ক্ষিপ্ত হয়ে তার নাম ধরে ডাকছে। সে দ্রুত জানলা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু জানলা যেন শক্ত হয়ে দাঁড়িয়েছিল, কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। অবশেষে রূপা এক ঝটকায় জানলা বন্ধ করে ঘরের দরজা খুলে পালাতে চাইলো, কিন্তু দরজার পিছনে যেন এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল। কেউ যেন তাকে নাম ধরে ডাকছে, রূপা রূপা, এখানে থেমে যাও। তারপরে একেবারে হঠাৎ করে সব কিছু থেমে গেল। বাইরে তখন শুধু এক গভীর রাতের নিস্তব্ধতা। রূপা দরজা খুলে বেরোতে চাইল, কিন্তু গলির মোড়ে সে দেখলো এক অচেনা পুরনো মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো ছিল বড়ই অদ্ভুত, একেবারে হালকা সাদা, ফাঁকা। মহিলা চুপচাপ রূপার দিকে তাকিয়েছিল। তুমি আমাকে ভুল বুঝছো, মহিলাটি বলল। তুমি জানো না, এই বাড়িতে আগেও তোমার মতন একজন ছিল। তাকে কোনোদিনও আমরা একা থাকতে দিইনি। রূপার শরীরের প্রতিটি লোম শিউরে উঠল। সে সেদিন রাতে বাড়ির বাইরে বেরোতে পারেনি। পরের দিন সকালে গ্রামবাসীরা যখন তাকে খুঁজে পেল, তারা জানতে পারলো রূপা আর ওই বাড়িতে নেই। শুধু বাড়িটা আর গাছপালা এবং অন্ধকার গলিটাই রেখে গিয়েছে। তবে মাঝে মাঝে রাতে সেখান থেকে একটি মহিলার অদ্ভুত আওয়াজ শোনা যায়, এবং একটি নামও শোনা যায়, রূপা। গ্রামবাসীরা এখনো বলে রাতে ওই বাড়ির দিকে কিংবা পাশ থেকে কেউ হেঁটে গেলে কেউ যেন আপনাকে পেছন দিয়ে ডাকবে, কিন্তু আপনি কখনোই দেখতে পারবেন না সেই ব্যক্তিটি আসলে কি।